আপনার কাঙ্ক্ষিত ফলোয়ার আর ভিউজ এর জন্য আপনার দৌড়দৌড়ি করা লাগবে না, শুধুমাত্র এই টিপসগুলো ফলো করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি যেমন করে ফলোয়ার বাড়ছেন ঠিক তেমন করে আপনার ভিউজও বেড়ে যাবে। যারা কিনা অনেক বিষয় অজ্ঞ আছে, নতুন কাজ করছে, আমার অনেক আপুরাই প্রতিনিয়ত আমাকে ইনবক্সে নক করে থাকে যে আপু কোনভাবে কাজ করলে ফলোয়ার বাড়বে, কোনভাবে কাজ করলে ভিউজ বেড়ে যাবে পেজে। আমি তো নতুন কাজ করছি, আমি কিছুই বুঝি না। শুধুমাত্র সেই সব আপু কিংবা নতুন যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের জন্য, আর যারা জানেন তারা তো জানেন। তো চলুন মূল টপিকসে চলে যায়। আপনার প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনার লং ভিডিও থেকে কখনোই কিন্তু ফলোয়ার তেমন একটা বাড়ে না। আপনার শর্ট ভিডিওটা খুব সুন্দরভাবে প্রেজেন্টেবল করতে হবে আপনার ভিউয়ার্সদের জন্য। সেক্ষেত্রে আপনার কিচেনটা একটু কালারফুল করতে হবে, কিচেনেও সুন্দর করে একটু ডেকোরেশন করা থাকে, মানে আপনি যতটুক জায়গায় কাজ করবেন ওই জায়গাটুকু জাস্ট ডেকোরেশন করে রাখলেই হলো, যেন আপনার কিচেনটা দেখতে মানে ক্যামেরায় একটু অ্যাট্রাকটিভ লাগে, এই আর কি। অনেক আপুরাই আছেন যারা ভয়েস দিয়ে কাজ করতে চান না কিংবা একেবারে পর্দা মেনটেন করেন, আপনারা ক্যামেরার সামনে আসতে চান না। সেই সব আপুদের উদ্দেশ্যে বলবো এটা কোনো ব্যাপার না, আপনি পর্দা করে কিংবা ক্যামেরার সামনে না এসে নিজের ভয়েস না দিয়েও কিন্তু কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার রান্না যখন করবেন সাউন্ডটা সুন্দর করে রাখতে হবে। রান্না করার সময় অরিজিনাল যে রান্নার ভয়েস সেটা যেন একেবারে ক্লিয়ারলি শোনা যায়, আর বাইরের যে নয়েজগুলো আসে সেই নয়েজগুলোকে একটু রিডিউস করার চেষ্টা করবেন, এই আর কি। আর আপনার রান্নাটা একটু অ্যাট্রাকটিভ করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আমার যেসব বোনরা পর্দার মাধ্যমে কিংবা নিজেকে প্রেজেন্ট না করেও কাজ করতে চাচ্ছেন তারা এখান থেকে খুব ভালো একটা ভিউজ কিংবা আপনার সফলতা পেয়ে যাবেন। আজকের ভিডিওতে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আপনার মিউট করা ভিডিও আর মিউজিক অ্যাড করা ভিডিও, এই দুই ধরনের ভিডিও থেকে আপনি বিরত থাকবেন। এই দুই ধরনের ভিডিও যদি আপনার পেজে থাকে তাহলে সেই পেজ কখনো কিন্তু মনিটাইজেশন হবে না। সো বুঝতেই তো পারলেন, তো কাজের ক্ষেত্রে বি কেয়ারফুল ভাবে কাজ করতে হবে। বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করলাম আমার খুবই পছন্দের একটা রেসিপি, আচারি বেগুন। এই রেসিপিটা আমার ভীষণ পছন্দ, কিন্তু ওই যে অ্যালার্জি যার কারণে খুব একটা করাও হয় না। তা কেমন হলো দেখুন তো আমার আচারি বেগুনের সহজ রেসিপি। আর ভিডিও থেকে যদি আপনি এতটুকু উপকৃত হয়ে থাকেন, এতটুকু ভালো লাগে, তাহলে একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনি কোথা থেকে ভিডিওটাতে জয়েন্ট হয়েছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।